নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যেগুলো আপনাদের সাংসারিক কাজকর্ম করতে অনেকটা সহজ হবে, অনেকটা সময় বাঁচবে। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে প্রেশার কুকার। তো আমরা প্রেশার কুকারে সবাই রান্না করি, দেখবেন ভাত করি, ডাল করি, খিচুড়ি করি, নানান ধরনের জিনিসপত্র প্রেশার কুকারে করতে আমরা পছন্দ করি। এবার সে যখন ডাল সেদ্ধ করি না, ডালের সিটি পড়ে অনেক সময় ভাত করার সময়, এই যে সিটির মধ্যে সেই ডাল অথবা চালের কণা গিয়ে আটকে যায়। তখন এই যে প্রেশার কুকারের মধ্যে যে একটা প্রেশার তৈরি হয়, সেটা যদি বাইরে না বেরোতে পারে, তখন কিন্তু একটা বড় ধরনের বিপদ ঘটতে পারে। তো বন্ধুরা, আপনারা যখনই দেখবেন প্রেশার কুকার থেকে সিটি উঠছে না, সেই সময় কিন্তু সেটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করে ঢাকনাটা খুলে একবার ট্রাই করবেন, দেখবেন কি সমস্যা হয়েছে, সিটির মধ্যে কিছু আটকে গেছে কিনা। সেটা কিভাবে দেখবেন, দেখার জন্য 2-3টে পদ্ধতি দেখিয়ে দেব। এইভাবে একটু সেফটি পিনের সাহায্যে দেখতে পারেন। সেফটি পিনের ওই যে কাঁটাটা, সেটা ছোট, এই জন্যে এদিক থেকে ওদিক হচ্ছে না। এই জন্যে এইভাবে কাজটা করলে উপর থেকে নিচে থেকে একটু পরিষ্কার হবে, কিন্তু পুরো এই সিটির যে লাইনটা, এটা পরিষ্কার হবে না। তাই আরও কিভাবে দেখব, এইভাবে চুলের যে কালো ক্লিপগুলো আছে, দেখবেন এরকম ক্লিপগুলোকে লম্বা করা যায়, সেটার মাধ্যমেও আপনারা এইভাবে চেক করতে পারেন। তো আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দেবো, যার ফলে এটা চেক করা যায় খুব সহজে। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সুতো। তো সুচের মধ্যে একটু সুতো পরিয়ে নেবেন, তাহলে দেখবেন সুচটাও যেহেতু খুব একটা লম্বা না, এই জন্য এইভাবে সুচটাও কিন্তু এদিক থেকে ওদিক খুব একটা সহজে যাবে না। তো এইভাবে 1-2বার ট্রাই করতে করতে দেখবেন ঠিক চলে যাবে। এইবার যখনই সুচটা এর ভেতরে এইভাবে একটু গোল করে ঘোরাবেন, দেখবেন চলে যাবে। সুচটা যখনই এই দিক থেকে ওই দিকে চলে যাবে, এবার এর মধ্যে যেহেতু আমি সুতো পরিয়ে রেখেছি, এবার এই সুতোর কারণে দেখবেন খুব সহজেই এর ভেতরটা ক্লিয়ার করা যাবে। তো এবার নিচ থেকে ভরে দেখবেন ঠিক উপর দিয়ে বেরিয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা কাজটা করেন, দেখবেন এই যে সুচটা বেরিয়ে গেছে। এইবার এই সুচটা ধরে আর এই যে নিচের দিকে যে সুতোটা আছে, এইভাবে একবার করে টান দিতে হবে। তাহলে এর মধ্যে যে চাল ডালের কণা কুচি যেটাই থাকুক না কেন, সেটা খুব সহজে বেরিয়ে আসবে। তো বন্ধুরা, বড় ধরনের বিপদের হাত থেকে বাঁচার জন্য মাঝে মধ্যেই একবার করে এইভাবে এই প্রেশারের জায়গাটা, মানে সিটির জায়গাটা ক্লিয়ার করবেন। দেখবেন এই ছোট ছোট যেহেতু ছিদ্র, এর মধ্যে কোনো ছোট্ট কণা বেঁধে গেলেই কিন্তু এখান থেকে সিটি আর বেরোয় না, তখনই একটা বিপদ হতে পারে। তাই বলবো, প্রেশার কুকার যারা ইউজ করেন সবসময়, তারা একটু সতর্ক থাকবেন, এইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। আমরা যখন বাজারে যাই, দেখবেন কিছু কেনাকাটা করতে গেলাম, এই ধরনের কাপড়ের ব্যাগ আমরা ক্যারি করতে খুব পছন্দ করি। কাপড়ের ব্যাগ নিয়ে যাই, নানান ধরনের জিনিসপত্র কিনতে হয়। এবার আমাদের একটা সমস্যা হয়, সেটা হলো টাকার পার্সটা কোথায় রাখবো, একটা সমস্যা হয়। যেহেতু এই ব্যাগগুলোর মধ্যে কোনো ছোট চেন থাকে না টাকা পয়সা রাখার জন্য, তো আমরা যদি এরকম কোনো ব্যাগের মধ্যে টাকা রাখি, তবে এই ব্যাগের নিচের দিকে চলে যায়। ব্যাগের মধ্যে কিছু কিনে রাখছি, তারপর সে টাকাটা বের করতে হচ্ছে অন্য কিছু কেনার জন্য, তখন সে ব্যাগের নিচ থেকে জিনিসপত্র টেনে বের করে ব্যাগটা বের করতে একটা নানান ঝামেলা। তো এই ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা কি করতে পারেন, আপনারা এই যে জুয়েলারি ব্যাগগুলো আছে, জুয়েলারি ব্যাগগুলো এই কাপড়ের ব্যাগের উপরের দিকে সেফটি পিনের সাহায্যে এখানে আটকে দিতে পারেন। এইভাবে সেফটি পিনের সাহায্যে যদি আটকে দেন, তাহলে এই যে জুয়েলারি ব্যাগ আছে, এর মধ্যে টাকা পয়সা রেখে এখানে সেট করে দিলেন, এটা কিন্তু নিচের দিকেও যাবে না। বাজারের মধ্যে কোনো কিছু কেনাকাটা করতে গেলে সেই পার্সটা বের করা নিয়েও কোনো সমস্যা হবে না, টাকা পয়সা হারিয়ে যাওয়ারও কোনো ব্যাপার থাকবে না, যেহেতু ব্যাগটা আমাদের হাতের ভেতরেই থাকবে। তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে। এই ধরনের মোজা আমরা কিন্তু সবাই ব্যবহার করি। দেখবেন অনেকটা সময় একটা মোজা হারিয়ে যায়, অথবা একটা মোজা ছিঁড়ে গেল, তখন আর একটা মোজা ব্যবহার করি না, পড়েই থাকে। তো সেই সমস্ত মোজা দিয়ে কিন্তু দারুণ একটা ট্রিক করতে পারেন। এখন যেহেতু পুজো এসে গেছে, ঘর বাড়ি সব কিছু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। তো আমি কিভাবে পরিষ্কার করার কাজে মোজাটা ব্যবহার করব, প্রথমে আমি বাটিতে করে একটু জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি কিন্তু মোজাটাকে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে এইভাবে চেপে জলটা সম্পূর্ণ বের করে দেব। এইভাবে সম্পূর্ণ জলটা বের করে দেওয়ার পর মোজাটাকে আমি হাতের মধ্যে পরে নেব। হাতের মধ্যে কেন পরছি বন্ধুরা, দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে এখন অনেকের বাড়িতে কিন্তু যে কাচের জানলা দরজাগুলো হয়ে গেছে, সেই জানলাগুলো পরিষ্কার করতে হয়।
এইভাবে ভেতরের দিকটা তো খুব সহজে একটা কাপড় ভিজিয়ে নিলাম, মোজার প্রয়োজন হয় না, কাপড় দিয়ে এভাবে মুছে নিতে পারলাম, তাহলে দেখবেন সেই কাচের জানলাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল। সমস্যা কোথায় হয় বলেন তো? এই কাচের জানলার ঠিক পেছনের দিকটা যেখানে গ্রিল থাকে, ওই পেছনের দিকটায় যদি একটা কাপড় ঢুকিয়ে পরিষ্কার করতে যাই, তাহলে কিন্তু সেই কাপড়টা একটা পড়ে যাওয়ারও ব্যাপার থাকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই যে পেছন দিয়ে হাতটা ঢুকিয়ে পরিষ্কার করছি। তো এইভাবে পরিষ্কার করতে গেলে কাপড় থাকলে কিন্তু কাপড়টা বারবার করে নিচেই পেছনের দিকে পড়ে যাওয়ার একটা সমস্যা থাকে। তাই আমরা হাতের মধ্যে মোজা পরে মোজাটা যদি ভিজিয়ে নিই, তাহলে খুব সহজে হাতটা ঢুকিয়ে এই জানলার ভেতরের দিকগুলো আমরা পরিষ্কার করতে পারবো। যেহেতু 2 থেকে 3 পার্ট করা থাকে, প্রত্যেকটা পার্ট একটা সাইড সাইড করে ভেতরের দিকে হাত ঢোকালেই খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও কিন্তু পুজোর আগে ঘরবাড়িগুলো ক্লিন করে ফেলেন এই বাতিল মোজার সাহায্যেই। তো এইভাবে পরিষ্কার করলে দেখবেন অনেকটা সময় কম লাগবে এবং বারবার যে ঝামেলা, কাপড় পড়ে যাওয়ার একটা ঝামেলা, সেই ঝামেলার মধ্যেও আর পড়তে হবে না। খুব সহজেই কিন্তু কোনো ঝামেলা ছাড়া কাচের জানলাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। মোজাটা কতটা নোংরা হয়েছে দেখলেই বুঝতে পারছেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা যখন ফোন ব্যবহার করি, দেখবেন অনেক সময় আমরা নানান ধরনের রেসিপি ট্রাই করি। সেই রেসিপিগুলো দেখার জন্য ফোনটাকে রান্নার জায়গায় নিয়ে যাই, পাশেই চালিয়ে রাখি ফোনটা। এবার রান্নাঘরে তেল, মশলা, হলুদ, নানান জিনিস আমাদের হাত দিতে হয়। এবার সেই বারবার করে ফোনটায় যখন হাত দিই, এইভাবে হলুদ হয়ে যায়, মানে হলুদ মশলা লেগে গেছে। এইভাবে ফোনটার মধ্যে যদি হলুদ লেগে থাকে খুবই সমস্যা লাগে। কিভাবে এটা পরিষ্কার করব? নিয়ে নিয়েছি বডি স্প্রে। তো বন্ধুরা, অনেক সময় দেখবেন বডি স্প্রে এক্সপায়ার হয়ে গেছে, সেই সমস্ত এক্সপায়ার হওয়া বডি স্প্রেগুলো দিয়েই আমরা কিন্তু কাজটা করতে পারি। একটু তুলো নিয়েছি, তুলোর মধ্যে আমি বডি স্প্রে একটু দিয়ে দিলাম। এইবার এই যে বডি স্প্রেটা দিয়ে আমি ব্যাক কভারটার মধ্যে ঘষছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা এখানে হলুদ, তেল, মশলা তুলোর মধ্যে কিন্তু উঠে আসছে। তো এইভাবে 1 থেকে 2 বার আপনারা যদি এই ব্যাক কভারটার উপরে এইভাবে বডি স্প্রে দিয়ে ঘষে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই এই ব্যাক কভারটা পরিষ্কার চকচক হয়ে যাবে, একেবারে নতুনের মতো। আমি আরও একবার একটু স্প্রে করে দিলাম বডি স্প্রেটা, দেওয়ার পর দেখেন কতটা পরিষ্কার হয়ে গেল, আর কিন্তু এর মধ্যে কোনো হলুদ ভাব নেই। তো আশা করছি আপনারা যারা রান্নাঘরে ফোন নিয়ে দেখেন, তাদের যে ফোনের ব্যাক কভারটার সমস্যা হয়, সেই সমস্যাটা থেকে আপনারা অবশ্যই রেহাই পাবেন। যদি ভালো লাগে আমার এই টিপসগুলো, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি, তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। এবার এই স্টিলের বাটির মধ্যে সর্ষের তেল কেন নিলাম আর কি কাজে লাগাবো, সবটা শেয়ার করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এবার আমি চলে যাব রান্নাঘরে, গ্যাস ওভেনটা আমি ধরিয়ে নেব। এবার গ্যাস ওভেনটা ধরিয়ে আমি কিন্তু এর উপরে তাওয়া দিয়ে নেব, তাওয়াটাকে গরম করব। এইবার এই যে তাওয়াটা যখন একটু গরম হবে, এর উপরে আমি স্টিলের বাটিটা দিয়ে দেব। এবার কি হবে, এই তাওয়াটা গরম হবে, এর গরম ভাপে এই সর্ষের তেলটা কিন্তু গরম হবে। আপনারা যদি বলেন এই বাটিটাকেই তো তাওয়া মানে গ্যাস ওভেনের উপরে দেওয়া যায়, মানে আগুনের উপর দেওয়া যায়, তো আমি কিন্তু দিতে খুব পছন্দ করি না, কারণ আমি এর আগেও একটা দিয়েছিলাম, আর আগুনের উপর এইভাবে বাটি দিলে বাটিটা পুরো কালো হয়ে যায়, পুড়ে যায়। তো এই যে সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য এই টিপসটা কিন্তু এইভাবে তাওয়ার উপরে দিয়ে সর্ষের তেলটা গরম করে নেবেন। সর্ষের তেলটা নামিয়ে যখন একটু ঠান্ডা হবে, পুরোপুরি ঠান্ডা কিন্তু না, একটু উষ্ণ গরম থাকবে, সেই পর্যায়ে আমরা কিন্তু এর মধ্যে একটা জিনিস মেশাবো, সেটা হলো ভিক্স। দেখবেন এখন যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, আবহাওয়া চেঞ্জের সময় বাচ্চাদের হঠাৎ করে সর্দি কাশি কিন্তু লেগে যায়। এবার যখনই বাচ্চাদের সর্দি হয়, তখন আপনারা এরকম ভিক্স কিছুটা পরিমাণ নিয়ে যদি সর্ষের তেলের মধ্যে বেশ ভালো করে লাগিয়ে নিতে পারেন, আমি এখানে চামচের মধ্যে একটু বের করে নিলাম, চামচে বের করে এইবার এই ভিক্সটুকু একটু বেশি করে নেবেন সর্ষের তেলের পরিমাণ অনুসারে। এবার নিয়ে এই ভিক্সটাকে সর্ষের তেলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর বাচ্চাদের পায়ের তলায় এবং হাতের তলায় ভালো করে ম্যাসাজ করতে হবে, তাহলে ওদের যে নাক বন্ধ হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে, রাতের দিকে ভালো ঘুম হয় না, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, বারবার ঘুম থেকে উঠে যাচ্ছে, এই সমস্ত সমস্যা থেকে রেহাই পাবেন। এইভাবে মিশ্রণটা তৈরি করে নিয়ে, মানে এই যে সর্ষের তেলের মধ্যে ভিক্স মিশিয়ে এটাকে
একটু পায়ের তলে লাগিয়ে দেবেন। নাকে কখনোই দেবেন না, কারণ বাচ্চাদের কিন্তু ভিক্স ডাইরেক্ট নাকে দেওয়া একদম উচিত নয়। যদি ঠান্ডা খুব লেগে থাকে, মানে একেবারে নাকটা খুব বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পায়ের নিচে হাতের নিচে বাদ দিয়ে, মানে পায়ের নিচে দিলেন, দেওয়ার পর একটু বুকে দিতে পারেন, গলা থেকে বুক পর্যন্ত একটু টেনে দেবেন এই সর্ষের তেলটা। তাহলে দেখবেন খুব সহজে ওদের নাকটা ছাড়িয়ে যাচ্ছে, আর কিন্তু কখনোই নাকটা বন্ধ হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। ঠিক এইভাবে কিন্তু পায়ের নিচে গোল গোল করে মাসাজ করে দেবেন, তাহলে অনেকটা রিলিফ পাবে ওরা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও দেখা হবে। তো বাই, টাটা।